উদ্যোক্তা, আমি নারী উদ্যোক্তা। আমি বাড়িতে হাঁস মুরগি পালন করি। আমি খামার টামার চালাই। আমি একা মানুষ হিসেবে আমি এটা পালন করি, আমি দিন কাটাই। তাই এর পরবর্তী 14 তারিখ রাত 9টা আমাদের বাড়িতে 4 জন লোক জানার পরে আমার দরজা লক করে। দরজা লক করার পরে আমি জিজ্ঞেস করছি যে কি কে। এরপরে হেরা বলছে যে কি আমরা বলছি, আর আমি বলছি যে কি পার্শ্ববর্তী যাতে আমি গলার আওয়াজ বুঝছি। আমি দরজা খুলে দিছি। দরজা খুলে দেওয়ার পরে হেরা 4 জন আমাদের ঘরে দুইজন ঘরে ঢুকছে, 2 জন ঢুকছে, একজন আমার রুমে চলে গেছে। কে আছে আমার বেলায়, আর একজন আমার পাশে প্রথম খাড়িয়া ছিল। হিয়ারা কইছে যে কি নাই পরে দি হেরা একজন আমার মুখ চাবি ধরিয়ে গেছে। মুখ চাবি ধরানোর পরে দি প্রথম হয়েছে ইসমাইল মাস্টার, এই দুগা আমার ঘরে ঢুকছে। প্রথম মাস্টার আর ইসমাইল আমার ঘরে ঢুকছে। ঘরে ঢুকার পরে দি হেরা ইসমাইল আমার মুখ চাবি ধরিয়ে গেছে। মাস্টার আমার পুরা ঘরে আনি চেক করছে। চেক করার পরে দি এবারে আমি জিজ্ঞেস করছি কিসে কইছি, আর এগুলো কর তোর কোনো কথা নেই। পরে দি আবার একজন উঠছে, সিফাদ উঠি আমাদের 2 জনে মিলে এবার আমার লগে হাসতে করে আমার গায়ের উন্না লেগেছে। উন্না নানোর পরে আমি চিকেন মারছি। চিকেন মারার পরে দি পার্শ্ববর্তী লোক বাইরানোর পরে পার্শ্ববর্তী লোকে যখন বাইরে গেছে আবার সেগুলো আমার হাসতে করে ঘর থেকে বাইর করে এনেছে। বাইর করে হেরা আমাদের রাস্তা নিয়ে গেছে। রাস্তা নিয়ে সেগুলো আমার শরীরে টাচ করছে। শরীরে টাচ করার পরে আমি আবার সিক্রেট মারছি। সিক্রেট মারানোর পরে হেরা আমার জামাটা আমার হারিয়ে গেলেছে। হারানোর পরে দিয়ে হেরা নিয়ে আমার ঠাকুর বাড়িতে এক বাড়িতে বসন্ত বাড়িতে নিয়ে আমার এখানে বাঁধছে। আমার গায়ে উমা দিয়ে আমার বান্ধার পরে দিয়ে হেরা এবারে মুরগি এনেছে। খামারে তো মুরগি আনি আমার হাতে একটা দিয়েছে, 2টা দিয়েছে, 2টা নেচে রেখছে। সেগুলো আর আমার ইজ্জত লই টানাটানি করছে। হেতে হারে নাই আর আমার মুরগির প্রতিবাদে আমার চোর বানাইছে। তো এর পরবর্তী আমার পান দিছে। আর এবারে এক মহিলা আমার গায়ের উপরে উন্না ছিল না। তো এক মহিলা আসি আমার গায়ের পরে উন্না মারি দিছে। উন্না মারানোর পরে মাস্টারে উন্না দে মাস্টারে ফালাই দে, উন্না দে মাস্টারে ফালাই দেওয়ার পরে এবারে সেই মহিলা এবার আমি ব্যথা পাইয়ার আর সেই মহিলায় আমার বানও খুলে দিছে। আর এবারে হিয়ার মাস্টারে ইসমাইলে ধরে রেখছে, সিফাইতে ধরে রেখছে। মাস্টারে আর রিংকুনিয়া আমার গায়ে হাত দিছে। আমার মায়ের দিয়ে অনেক করছে। করানোর পরে আমি মায়ের লগে আমি উঠতে হরে গেছি। হরানোর পরে আমার ছোট্ট একটা নাতি আছিল। আমার নাতিটা আমার হাতে ছিল। আমার নাতিটা আমার বুকের তলে হয়ে গেছে। আর এক লোকে আমার নাতিকে মামা কইটা ডাকি আমার নাতিকে লয়ে গেছে। লয়ে জানার পরে আমার বাইর ছেলে খবর হয়েছে আমার এইরকম অত্যাচার অবিচার করে। বাইর ছেলে খবর হয়, বাইর ছেলে আসছে। আর হেরা আমি কই রিফাত আমার হাতে লইল গেছি। আর হেরা জিজ্ঞেস করছে কে, আমি কইছি আমার বাইর ছেলে। তার হারে মাস্টারে বলে যে কি এই এত সরাতে বান কয়ে এতের মাইদুর করছে করি লাইলং রসি আমার বাড়ির তোরে গাছের লগে বাঁধছে। বান্ধি ওখানে আবার মাইদুর করছে। করার পরে দিয়ে এবারে প্রশাসন গেছে। প্রশাসন এখানে ফোন দিছে। প্রশাসন গেছে। প্রশাসন জানার পরে দিয়ে প্রশাসনে আমারে এই বান্ধে তো উদ্ধার করে প্রশাসনে আমার আস্থানে নেই আমারে দিয়ে আসছে। তো আমি এই চেয়ারম্যান সাহেবের বলছি যে কি বাইরে আমার একটু সামান্য কথা শুনেন। চেয়ারম্যান সাহেবে বলেছেন কি চুয়ারের বাচ্চা কুত্তার বাচ্চা তোর কোনো কথা নেই, সবাই গাল হারালাম। আমার কোনো কথা চেয়ারম্যান সাহেব বলতে দেয়নি। এর পরবর্তী আমার ফার্ম আছে। আমার ফার্মে তো এরা আমার মুরগির খামার আছে, আমার কয়েল পাখি আছে, আমার হাঁস মুরগি অনেক। আমার হাঁস মুরগি আছে, অনেক হাঁস মুরগি আছে, আমি পালন করি। আমি মহিলা কাজাতে আমি সেগুলা নিয়ে আমি সময়টা কাটাই। তো হেরা আমার সেই চেয়ারম্যান সাহেবের দাঁড়াই থাকি, একজন আইনের লোকে মেয়ে দাঁড়াই থাকি। আমার ঘর থেকে আমার মুরগিগুলো নিয়ে আমি চুরি করছি প্রতিবাদিয়া দিছে। তো আমি তারেক রহমানের কাছে আমি এটা সুষ্ঠু বিচার চাই। প্রধানমন্ত্রীর কাছে আমি এটা সুষ্ঠু বিচার চাই। আপনারা আমার বিচার কি করবেন? আমি মহিলা মানুষ, আমি একা ঘরে সংসারে থাকি। আমার স্বামী থাকে প্রবাসে, আমার ছেলে থাকে প্রবাসে, আমার ছোট ছেলে থাকে ঢাকা, মেয়ে থাকে স্বামীর বাড়িতে। আমি আপনার কাছে এটা তারেক রহমানের সাথে আমি বিচার চাই। আর আমার
এমপি জালালউদ্দিন ফারুকের কাছে আমি বিচার চাই, সুষ্ঠু বিচার হে কি করে, আমি এটাই এর কাছে আমি অনুরোধ, আমি আমার বিচারটা হে করে দিব। অন্য একটা মুরগি চুরির অপরাধে কারো কেউ এরকম ভাবে অত্যাচার করা এটা আমরা আর কখনো দেখি নাই। এখন আমার ভাইয়েরও আমার ভাইয়ের ছেলের আমার বাতিজারে এরকম অত্যাচার করছে, এটাও আমরা কখনো দেখি না। একজন মহিলাকে গাছের সাথে বেঁধে এরকম অত্যাচার করা এটা কোনো আইনের আওতায় নেই। এখন আমি প্রধানমন্ত্রীর কাছে এটা বিচার চাই যে প্রধানমন্ত্রী এটা সুস্থ বিচার করুক। এখন এমপি জয়নাল আবদিন ফারুকের কাছে আমরা এই জিনিসটা নিয়ে বিচার চাই যে উনি এটা সুস্থ বিচার করুক।